তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি আজকে একটা অ্যাম্পলিফায়ার আউটপুট সাপ্লাই বানাবো। তো এটা যাদের প্রফেশনাল ডিজে এবং মাইক সিস্টেম মেশিন টেশিন ভাড়া দেয়, তারাও ইচ্ছা করলে এরকম একটা মেশিন বানিয়ে নিতে পারে। তো এটার একটা প্রফিট আছে। তো অবশ্যই আমি সমস্ত কিছু বলবো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধু। আজকে যারা নতুন এসছো আমার এই চ্যানেলটাতে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, আমার চ্যানেলে পুরনো আছো, তারা ভালো মতোই জানো আমি যা দেখাই ইউনিক দেখানোর চেষ্টা করি, যেটা সাধারণত ইউটিউবে তোমরা পাবা না। সেরকম কিছু একটা আমি দেব। প্রত্যেকবারই আমি নতুন নতুন কন্টেন্ট আনি তোমাদের জন্যে। তো বন্ধুরা, এই ক্যাবিনেটটা তো আমি আস্তে আস্তে জুড়ে জুড়ে যা যা পার্টস দরকার আমাদের, তা সম্পূর্ণ আমাদের কাছে ছিল এবং আমরা অ্যাসেম্বলি করে নেব সমস্ত কিছু। এগুলোই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো আমার বানানো ভিডিওটা। আর বন্ধুরা, ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ভিডিওটা আমি এই একটা পার্টে যত সম্ভব সম্ভব হবে না আমার এই পুরো ভিডিওটা একটা মানে ক্লিপ বা একটা 14 মিনিটের ভিডিওর মধ্যে। তো আমি অনুরোধ করব নতুন ভিউয়ার্স বা আমার পুরনো যারা ভিউয়ার্স আছো সবার কাছে যে চ্যানেলটাতে জুড়ে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি এই ভিডিওটা পুরোপুরি তোমাদের নতুন দেওয়ার চেষ্টা করছি। আর এটা আউটপুট সাপ্লাই হিসাবে আমরা ব্যবহার করব। তো ভিডিওটা আমি শুরু করছি, কিছু কপিরাইট মিউজিক ব্যবহার করব। আর বন্ধু, তোমরাও জুড়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো যেমনটা দেখতেই পাচ্ছ, আগেকার যে ইউএসবি কিট ছিল সেটা আমি বেকার করে দিলাম, কারণ এগুলো চলে না এখন। এখন কেউই এর যা পার্টসপত্র ছিল ক্যাবিনেট সাজানো গোছানোর জন্য, তো সেগুলো আমরা সবই একটা একটা করে অ্যাসেম্বলি করে নিচ্ছি, ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, জুড়ে থাকো ভিডিওটাতে, ঠিক আছে? এই মেশিনটা আমি টোটালি ইউনিক একটা মেশিন বানাতে চাই, যে মেশিনটা আর কি ঘরের স্টিরিও স্টিরিও হ্যাঁ, স্টিরিও সিস্টেমে চালাবো আর কি। দুটো 20 ওয়াট 30 ওয়াটের যে গোফারগুলো হয় হোম থিয়েটারের মধ্যে তোমরা সাধারণত পেয়ে যাবে, যেগুলো ছোট হোম থিয়েটার আর কি। 20 ওয়াট 30 ওয়াটের যে সাবওুফারগুলো হয় সেগুলি দুটো বাজবে, ঠিক আছে? তো এর ভলিউমগুলো একটা একটা করে আমরা জুড়ে নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যেমনটা ভলিউমগুলো আমি জুড়ে নিচ্ছি। আর এগুলো সিঙ্গেল পোটেনশিয়াল বন্ধু, আমরা 5টা ভলিউম ব্যবহার করবো, ঠিক আছে? স্টিরিও প্রথমের ওপরের দুটো তো আমরা স্টিরিও ভলিউম হিসেবে ব্যবহার করব। আর যেমনটা দেখতে পাচ্ছ, ট্রান্সফর্মারটা আমরা নিয়ে নিয়েছি 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা শুধু আউটপুট সাপ্লাই হিসাবে বেশিরভাগ সময় হয়তো ব্যবহার হবে। আর যদি ব্যবহার করা হয় ঘরে, তো নিজে শোনার জন্য অল্প স্বল্প সাউন্ড দিয়ে বাজানো হবে। তো এটাকে 4 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে আমরা চেক করেছিলাম। 4 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটা এতে যদি আমি ব্যবহার করি, তো আমার সব ট্রান্সফর্মার সমস্ত কিছুই ব্যবহার করা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তো আমরা সবসময়ের জন্য ব্যবহার করব না, আর যদিও ব্যবহার করি তোমাদেরকে চেক করে দেখাবো যে এর সাউন্ডটা কীরকম হবে। তো 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে শোনো, পরিষ্কার কথা, 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আউটপুট সাপ্লাই হিসাবের জন্য খুবই সুন্দর কাজ করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যেমনটা যে এর প্লাস মাইনাস লাইনটা করা আছে এবং 1 অ্যাম্পিয়ার বা 4700 ডায়োড দিয়ে করা আছে, ঠিক আছে? তো এটা দিয়ে ভোল্টেজ কম আসতো আগে, এটা দিয়ে ফিল্টার ক্যাপাসিটার দিয়ে প্লাস মাইনাস লাইন করা ছিল, ঠিক আছে? রেডি করা ছিল। তো এটা আমরা ব্যবহার করব না, এরকম একটা সেম প্লাস মাইনাস লাইন করে নেবো নতুন করে, ঠিক আছে? তো যেমনটা দেখতে পাচ্ছ, এখানে আমি 5408 ডায়োড ব্যবহার করেছি 4টে, ঠিক আছে? এর যে সাদা দিকটা পজিটিভ, ঠিক আছে? আর কালো দিকটা নেগেটিভ, ঠিক আছে? তো এরকম সাদায় সাদায় প্লাসের সঙ্গে প্লাস, ঠিক আছে? আর এদিকে আমরা একটা করব মাইনাসের সঙ্গে মাইনাস, ঠিক আছে? তো যেমনটা দেখাচ্ছি আমি, মাইনাসের সঙ্গে মাইনাস, এই টার্মিনাল প্লাস দুটো এই টার্মিনালের নেগেটিভ দিকে যাবে, মানে মাইনাস দিকে। তো আমরা এরকম করে মুড়ে নেবো এটা। তো যেমনটা দেখতেই পাচ্ছ, তাতে যদি আমাদের একটু ভোল্টেজ বেশি আসে, ঠিক আছে? তো বন্ধুরা, 5400 যে ডায়োড আছে সেটাই আমি ব্যবহার করছি আপাতত 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারে।
তোমরাও এটাই ব্যবহার করো 47 ওয়াট, কিন্তু বাড়তি দিকটা আমরা কেটে নেবো, আর যেটুকুনো আমাদের প্রয়োজন সেটুকুনো আমরা রেখে দেবো। আর এটাতে পরিমাণ মতো রং লাগিয়ে নেবো। তো যেমনটা দেখতে পাচ্ছ প্লাস মাইনাস লাইন আমাদের করা হয়ে গেছে এই টার্মিনাল দুটোতে। এর একটা 0 একটা 12 কানেকশন করতে হবে, ঠিক আছে। আর এই বাড়তিটুকুনো আমরা কেটে নেবো। বন্ধু, আগে যে 4700 ডায়োডগুলো আমরা ব্যবহার করেছিলাম ওতে অ্যাম্পিয়ার কম আসে, তো এর আগে আমি একটা কাজ করেছিলাম, অ্যাম্পিয়ার বানিয়েছিলাম, তো ওটা দিয়ে খুবই আওয়াজ খারাপ দিত, ঠিক আছে, ভয়েস আসতো না ভালোভাবে। তো ডায়োডের বদলে আমরা 5400 ডায়োড ব্যবহার করছি, যাতে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা একটু বেশি আসে আর আওয়াজটা ক্লিয়ার হয়। প্লাস দিকটা এরকম প্লাসে জুড়ে নেবো, আর মাইনাস দিকটা এখানে জুড়তে হবে, ঠিক আছে। 12 ভোল্ট এবং 0 যেটা আছে ট্রান্সফরমারের, সেটাই আমরা নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ ডায়োডের মাথায় জুড়ে নেবো, আর সাথে একটু বেশি বেশি করে রং লাগিয়ে নেবো, যাতে আমরা মাইনাস প্লাসের তারটা এখান থেকে বের করতে পারি। আর বন্ধুরা, এই বলে শুরু করে দিয়েছি আজকের আমরা ভিডিওটা। তো 4700 যে ডায়োডগুলো ছিল, ছোট ছোট ডায়োড 1 অ্যাম্পিয়ারের, সেগুলির বদলে এগুলি আমরা ব্যবহার করছি। আর যেরকমটা দেখতে পাচ্ছ, এর মাথায় রঙগুলো আমরা ভালোভাবে ধরিয়ে নেবো, যাতে তারগুলো ঝালাই যেতে পারি। তো ডায়োড গরম হয়ে যায় বেশিক্ষণ যদি আমরা ঝালাইয়ের কাজ করি। তো দেখতেই পাচ্ছ 0 এবং 12 টার্মিনাল দুটো আমরা নেগেটিভ পজিটিভ ডায়োডের মাথায় জুড়ে নিচ্ছি, আর বাকি থাকলো যে প্লাস মাইনাসটা, সেটাও আমরা করে নেবো আর সাথে বলে দেবো। তো বন্ধুরা, জুড়ে থাকো ভিডিওটাতে। এই বলেই বন্ধুরা, যেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আমার একটা রিলে নিয়ে কাজ চলছে, বা কয়েল বলতে পারো তোমরা। তো ইন্ডাক্টর নিয়ে অনেকগুলো কমেন্ট আমার কাছে এসছে এই মুহূর্তে। তো ইন্ডাক্টরের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তো এরপরে আমার ইন্ডাক্টরের ভিডিওটা আসবে। তো বন্ধুরা, কাজ করতে করতে অনেক সময় ভুল হয়, মানুষ মাত্রই ভুল। তো আমরা যেমনটা দেখতেই পাচ্ছ ডায়োডগুলো জুড়ে নিয়েছি, আর পজিটিভ প্লাস দিকে আমরা ডায়োড লাগাবো বলেছিলাম, তো নেগেটিভ দিকে ডায়োডটা লাগিয়ে দিয়েছি। তো নেগেটিভ দিকটা তোমরা দেখতে পারবে না, তো প্লাসের থেকে একটা তার তুলবো, তার তুলে কন্ডেন্সারের প্লাসের মাথায় জুড়ে নেবো, আর নেগেটিভ থেকে আমরা একটা তার জুড়বো, নেগেটিভ তার যেটাকে বলি আমরা মাইনাস তার বা কমন, সেটা আমরা নেগেটিভ থেকে জুড়ে নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে প্লাস মাইনাসের লাইনটা আমি করে নিয়েছি প্রায়, আর আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো চ্যানেলটায় যারা নতুন দেখছো ভিডিও, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার কারণ বন্ধুরা, সাবস্ক্রাইব করে তোমরা যদি চ্যানেলটিকে সাপোর্ট করো, তো আমার শুরুর দিক থেকে আমারও উৎসাহটা একটু বাড়বে, আর আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্য খুব ভালো ভালো। তো যেমনটা দেখতে পাচ্ছ, মাল্টিমিটার দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি 17 ভোল্ট প্লাস দিচ্ছে, এবং আমরা নেগেটিভ পয়েন্টটাকে করে দেখিয়ে দিচ্ছি 17 ভোল্ট মাইনাস দিচ্ছে। তো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে এই যে অডিও বোর্ডটা আমরা নিয়েছি, স্পার্কিংটা দেখেই বুঝতে পারলে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এতে আমরা পাবো, ঠিক আছে। তো এর স্পিকারের লাইনগুলো আমরা ক্লিয়ার করে নিতে চাই, যে আগের যে ঝালাইয়ের তারগুলো ছিল সেগুলো বাতিল করে দিয়ে আমরা স্পিকার চ্যানেল ওয়ানের তারটা জুড়ে নেবো, আর চ্যানেল 2 যেটা আছে সেটাতেও আমরা তারটা জুড়ে নেবো। তো চ্যানেল 1 চ্যানেল 2 এর তারটায় আমরা জুড়বো এই মুহূর্তে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ যেমনটা প্লাস ভোল্টটা আগে দরকার, ঠিক আছে। তো প্লাস ভোল্টের জন্য আমরা দুটো তার নিয়ে নিয়েছি, লাল কালো, আর লাল কালো তার দুটো দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে প্লাসে প্লাস। তো প্লাস যেটা দেখতেই পাচ্ছ মাঝখানে আমরা এই যে যেখানে তারটা ধরেছি সেখান থেকে আমরা প্লাস দেবো। তো এখানে প্লাস ভোল্ট, আর পাশেই মাইনাস ভোল্টটাও দিয়ে নেব। তো মাইনাস ভোল্টটাও দেখে নাও, আমরা জুড়ে নিচ্ছি। জুড়ে নিয়ে এটার থেকে 78.5 এবং যে বাদবাকি বোর্ডগুলো আমরা ব্যবহার করব, লো বাস ফিল্টার এবং বেস টেবিলের জন্য একটা বোর্ড ব্যবহার করব। তো বন্ধুরা, এই বলে জুড়ে থাকো ভিডিওটা, দেখতে থাকো। আর আমি আজকে শুধু যত সম্ভব এই অডিও বোর্ডের কাজটাই করে দেখাতে পারবো। তো অবশ্যই আমি এর স্পিকারের তারগুলোও জুড়ে নেব। তো জুড়ে থাকো ভিডিওতে বন্ধুরা, দেখতে থাকো। আগে আমার কাজগুলো আমি সবই এক এক করে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ আমার এটা নতুন চ্যানেল। তো তোমাদের একটা লাইক করতে বা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য পয়সা লাগবে না, শুধুমাত্র তোমাদের সাপোর্টটাই আশা করি আমি। যেমনটা দেখতে পাচ্ছ, স্পিকার 1 এবং স্পিকার 2তে আমরা ব্লু কালারের একটা তার ব্যবহার করছি। তো আরেকটা তারও আমাদের এখানে লাগবে কমনের জন্যে।
তো বন্ধুরা কমনের জন্য আমরা একটা আলাদা তার ব্যবহার করব, ঠিক আছে। তো যেটাতে আমরা বুঝতে পারবো যে এটা কমনের জন্য। আর স্পিকার লেফট রাইট একদিকে দিলেই হলো। তো আমরা এটা ধ্যান দিয়ে রাখবো যে যেদিকে 1 আমরা ভলিউম দিয়েছি সেদিকে স্পিকার 1 দেবো, আর যেদিকে আমরা স্পিকার 2 দিয়ে রেখেছি সেদিকে আমরা স্পিকার 2 বা 2 এর লাইনটাও জুড়ে নেবো আমরা। তো বক্সের আউটপুট সাপ্লাইয়ের তারটা আমরা জুড়ে নিচ্ছি। আর বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো। তো স্পিকারের কানেকশন করার পরে আমরা ভলিউমের কানেকশনটা করব, ঠিক আছে। তো এই অডিও বোর্ডটা 4440 সার্কিট একটা। তো তোমাদেরকে এর ভিডিওটা আমি আনবক্সিংয়ে দিয়ে দিয়েছি। আর এই বলেই দেখতেই পাচ্ছ যে আমরা স্পিকার চ্যানেল 2, চ্যানেল 1 এবং আর্থিংয়ের যে লাইনটা সেটাও আমরা জুড়ে নেব। তো বরাবরই স্পিকারের লাইনটা আমরা করে নিয়েছি প্রায়। তো এরপরেই ভলিউমের লাইনটায় চলে আসবো। তো ভলিউমের লাইনটাও আমরা জুড়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটাতে। আমি এই আজকে অডিও বোর্ডটার কাজই করে দেখাবো। 4440 স্টিরিও সিস্টেমের বোর্ড আছে আর কি এটা। তো এর নিজস্ব বেসটোন নেই, তো বেসটোনের জন্য আলাদা সার্কিট আমরা ব্যবহার করব। তো বন্ধুরা স্পিকারের কানেকশনটা আমরা যেমন জুড়ে নিয়েছি, তো ঠিক সেরকমই ভলিউমের কানেকশনগুলোও জুড়ে নেব। তো ভলিউম আমি দুটো ভলিউমের জন্য দুটো ভলিউম ব্যবহার করেছি, দুটো চ্যানেলের জন্য দুটো ভলিউম। তো দুটো ভলিউমের কাজ হচ্ছে যে আমরা সাবওুফার লাইন এবং ভয়েসের জন্য যে লাইনটা স্টিরিও লাইন চ্যানেল 1 আমরা বেসটোনের জন্য করব, আর চ্যানেল 2 যেটা দেখতে পাচ্ছ সেটা আমরা সাবওুফার বা বেসের জন্য ব্যবহার করব। তো এইভাবে আমরা ভলিউমের কানেকশনগুলো জুড়ে নেব। আর তোমাদেরকে স্পিকার চেকিংয়ের একটু নমুনা দেখিয়ে দেবো। তো স্পিকারটাও আমরা আজকে চেক করে দেখিয়ে দেবো। আর এই বলে ভিডিওটা দেখতে পাচ্ছি আমি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা আমার এখানে আজকে ছাড়তে হবে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে এর পরাপর আমি ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা অডিও বোর্ডের কানেকশন যখন আমি করব, তো যেমনটা দেখতে পাচ্ছ আজকে 4440 এই অডিও বোর্ডটা দিয়ে আমি আউটপুট সাপ্লাই মেশিন বানাচ্ছি একটা। তো এই আউটপুট সাপ্লাই মেশিনটা দিয়ে বেস, টোন এবং মাস্টার একটা চ্যানেলে আসবে, আর একটা চ্যানেল আমি করব সেটা শুধুই লো বাস ফিল্টার বা সাবওুফারের জন্যে। তো বন্ধুরা জুড়ে থাকো ভিডিওটাতে, দেখতে থাকো। ভলিউমের কানেকশনগুলো আমি করে নিয়েছি প্রায়। আর এটা আমরা আউটপুট সাপ্লাই যখন বানাবো তখন এর আউটপুট সাপ্লাই কিভাবে বানাবো আমরা সেটাও আমরা দেখিয়ে দেবো। তো আউটপুট সাপ্লাইয়ের জন্য কিছু কম্পোনেন্ট আমাদের ব্যবহার করতে হবে, যেমন 1K রেজিস্ট্যান্স বা 1.5K রেজিস্ট্যান্স দিয়ে নেব। তো সরাসরি তো আর স্পিকারের চ্যানেল থেকে আমরা আরেকটা মেশিনে আউটপুট সাপ্লাই দিতে পারি না, তাতে পরবর্তী যে মেশিনটাকে আমরা সাপ্লাই দেবো সেটারও প্রবলেম হয়ে যেতে পারে। তো আমরা ভলিউম লাইন 1 এবং ভলিউম লাইন 2 এর কানেকশনটাও করে নিয়েছি। তো এখন মেশিনটাতে লাইন দেব, লাইন দিয়ে তোমাদেরকে দেখাবো যে স্পিকারের লাইনটা আমরা আজকে শুধু অডিও বোর্ডের কানেকশনটা জুড়ে নিয়েছি। তো এর পরবর্তী পার্টটাতে আমি যত সম্ভব বেসটোন বোর্ড বা সাবওুফার বোর্ড কানেকশনটাও আমি দেখিয়ে দিতে পারি। তো এই বলেই জুড়ে থাকো ভিডিওটাতে, দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা ভলিউমের লাইনটাও আমরা জুড়ে নিচ্ছি। তো সরি, ভলিউমের লাইন হবে না, এটা হবে 78.5। আর ভলিউমের লাইনটা আমরা জুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওখান থেকে শুধু ইনপুটের জন্য আমরা দুটো তার ব্যবহার করব, ঠিক আছে, যেটা আমাদের মোবাইল ফোনে সরাসরি গুঁজতে পারবে। যেমনটা দেখতেই পাচ্ছ স্পিকার চ্যানেল 2তে বা 1-এ এক সাইডের ভলিউম আমি চেক করছি। তো আর এর বুফারের আওয়াজটাও তোমরা পেলে। আর পরবর্তী ভিডিওটাতে এর স্পিকার চ্যানেল 2 বা 1 আর এক সাইড আমি ভালোভাবে চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।